হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সামনে আমি বসেছি দুটো বই নিয়ে হিস্ট্রি, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ হিস্ট্রির দুটো বই এখানে আছে। একটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া আর একটা হচ্ছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডেভেল ইন্ডিয়া। এটা পুনাম দালাল দাইয়ার বই। আর এটা হচ্ছে স্পেকট্রাম, যেটাকে আমরা বলি এই যে স্পেকট্রাম। দেখো, এই দুটো বই হচ্ছে ফর হিস্ট্রির জন্য এনাফ, ঠিক আছে? প্রিলিমস এর জন্য এনাফ, এবং আমার মনে হয় মেন্স এর অ্যান্সার রাইটিংও তোমরা এখান থেকে মুখস্থ করে করতে পারবে। আমি আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেবো সেই ভিডিওটা কিন্তু শুধুমাত্র হিস্ট্রি নিয়ে আলোচনা হবে। কারণ ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তোমরা জানো যে ডাব্লিউবিসিএস পরীক্ষা আমাদের 7 সেপ্টেম্বর বলছে, এবং এপ্রিল মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো যদি সেরকমই কিছু হয় এবং পরীক্ষাটা যদি সত্যি হয়, কারণ 2023 সালে আমাদের লাস্ট পরীক্ষা হয়েছিল, তারপর কিন্তু 2024-এ কোনো পরীক্ষা হয়নি। তো 2023-এর ডিসেম্বরে হয়েছিল পরীক্ষা, তারপরে পরীক্ষা 2024-এ কোনো হয়নি, আবার বলছে 2025-এ পরীক্ষা হবে। অর্থাৎ প্রায় মাঝখানে এতগুলো দিন, বলতে গেলে প্রায় এক বছর তো চলেই গেছে, তারও বেশি সময়। তো সেক্ষেত্রে দেখতে গেলে তোমাদের প্রিপারেশনটা সেইভাবে না নিয়ে গেলে কিন্তু খুবই সমস্যা। তো আমি এখানে আজকে আলোচনা করব মডার্ন ইন্ডিয়ার অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডেভেল ইন্ডিয়া। এই দুটোই হচ্ছে আমি স্টুডেন্টদেরকেও পড়াই এবং আমি নিজেও ফলো করি। তো এটা হচ্ছে সেকেন্ড এডিশনের বই। দেখো, দেখা আছে সেকেন্ড এডিশনের বই। তো নতুন বই, আগে এটা একটা অন্য কালার ছিল, তো নতুন বই এটা। তো এরপরে মনে হয় থার্ড এডিশনও বেরিয়েছে, আমি ঠিক বলতে পারবো না। তো এই বইটা থেকে কি কি ইম্পর্টেন্ট সেটা একটু বলে দিই, চ্যাপ্টার গুলো, তারপরে আমি আলোচনা করছি। দেখো, ফার্স্টে আসি হরপ্পা সিভিলাইজেশন বা ব্রোঞ্জ এজ, যেটা হচ্ছে 2600 থেকে 1900 বিসি। তো এটা ইউপিএসসি প্রিলিমস এর জন্য ইম্পর্টেন্ট। বুদ্ধিজম এন্ড জৈনিজম 5 নাম্বার যেটা আছে, এটা ইউপিএসসি এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, পলিটিক্যাল এন্ড কালচারাল ডেভেলপমেন্টস ডিউরিং সি 200 বিসি থেকে 300 বিসি, অর্থাৎ সঙ্গমের যেটা, ওটা কিন্তু ইম্পর্টেন্ট। দ্য দিল্লি সুলতানেট ইউপিএসসি এর জন্য ইম্পর্টেন্ট। প্রভিন্সিয়াল কিংডমস অফ মিডিভিয়াল ইন্ডিয়া ইউপিএসসি এর জন্য। দ্য মুঘল সি 1526 থেকে 1857, এটা ইউপিএসসি এর জন্য। আচ্ছা, ভক্তি মুভমেন্ট তো তোমরা জানো, আদার ইম্পর্টেন্ট রিলিজিয়াস মুভমেন্ট, এটা ইউপিএসসি এর জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ 2, 3, 11, 12, 13 আর 15 এইটা তোমরা অবশ্যই পড়বে, যদি পুরো বইটা এখন পড়ার সময় না থাকে। কারণ যেহেতু অলরেডি আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এবং হচ্ছে আমাদের পরীক্ষা হচ্ছে 25 মে। তো আমাদের ফর্ম ফিল আপ অলরেডি চলছে, 22 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আর এই মাসের 11 তারিখ অব্দি ফর্ম ফিল আপ হবে। তো যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, তাদের মনে হচ্ছে যে এবারে আমি অ্যাটেম্পটা দেবো, তো তারা দিতে পারো। আর আমি একটা কথা বলবো, যাদের লাস্ট অ্যাটেম্পট বা যাদের হচ্ছে হয়তো 3-4টে অ্যাটেম্পট হয়ে গেছে, তারা একটু ভেবেচিন্তে অ্যাটেম্পট দিও, কারণ যেহেতু অ্যাটেম্পট আমাদের লিমিটেড থাকে এখানে, সেই জন্য। তো যাই হোক, আমি এটা তোমাদেরকে বলবো যে তোমরা এইভাবে করতে পারো। আচ্ছা, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য যেটা প্রবলেম হয়, দেখো আমার বইতেও লেখা আছে যে তোমাকে পড়াতে হয়, আমি প্রত্যেকটা জিনিসের মানে, তার যে জিনিসগুলো আমার অসুবিধা হয়, সবাই তো সব ওয়ার্ডের মানে বা সবকিছু হয় না। তো এইভাবে তোমরা বইতেই লিখবে, খাতাতে লিখবে না। বইতে লেখার একটা সুবিধা হচ্ছে, তুমি যখন পড়বে না, তোমাকে এক্সট্রা করে আর খাতাটা বার করতে হবে না, বইটা তো তোমার লাগবে। তো তুমি যতবার রিভিশন করবে, এরকম বইতে যদি তুমি লিখে রাখো, সেক্ষেত্রে তোমার কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যানসিয়েন্ট মিডিভেল ইন্ডিয়া। তো এটা আমি বলে দিলাম ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার আসছি মডার্ন ইন্ডিয়া, যেটা হিস্ট্রি, স্পেকট্রাম। দেখো, এখান থেকে তুমি মোটামুটি যেগুলো আছে কন্টেন্টস এর মধ্যে, আমি ইম্পর্টেন্ট বলে লেখা আছে, দেখো, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিয়া অন দ্য ইভি অফ দ্য ব্রিটিশ কনকোয়েস্ট, এটাও ইম্পর্টেন্ট, অর্থাৎ 3, 4 ইম্পর্টেন্ট। 5-এ আছে দেখো, এক্সপ্যানশন অফ কনসলিডেশন অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া, এটা ইম্পর্টেন্ট। আর মাইসোর টাইসোর আছে, ওইগুলো পড়তে হবে। আচ্ছা, তারপর চ্যাপ্টার 6-এ আছে পিপলস রেসিডেন্স এগেনস্ট দ্য ব্রিটিশ বিফোর এন্ড আফটার 1857, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটাও দেখবে। আচ্ছা, দ্য রিভোল্ট 1857 মডার্ন ইন্ডিয়ার মধ্যে চলে আসছে, এটা কিন্তু দেখবে। আচ্ছা, তারপরে দেখো এখানে রিফর্ম মুভমেন্টসটা দেখবে, অর্থাৎ 8 জেনারেলি সার্ভে অফ দ্য রিফর্ম মুভমেন্টস অফ দ্য রিফর্মার্স, এটা দেখবে। আচ্ছা, তারপরে দ্য স্ট্রাগল বিগিনিং অফ মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, এটা তো দেখবে। আচ্ছা, তারপরে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন এন্ড দ্য মডারেট ফেস, এটা দেখবে। আচ্ছা, তারপরে হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট এরা অফ মিলিটারি ন্যাশনালিজম, এটা দেখবে, এটাও ইম্পর্টেন্ট। মোটামুটি এগুলো দেখবে। আচ্ছা, তারপরে বলছি এখানে ফার্স্ট ফেজ অফ রিভলিউশনারি, ওটা দেখবে। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ন্যাশনালি রিসপন্স, এটাও দেখবে, ঠিক আছে? দেখে রাখা ভালো। এমার্জেন্স অফ গান্ধী, এটা দেখবে। আচ্ছা, নন কপারেশন খিলাফত মুভমেন্ট যেটা আছে, এটা দেখবে। আচ্ছা, এমার্জেন্স অফ স্বরাজ পার্টি যেটা আছে, রিভলিউশনারি অ্যাক্টিভিটিস, ওটা দেখবে। আচ্ছা, এখান থেকে এগুলো পড়লে ইম্পর্টেন্ট। 18 সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, রাউন্ড যে টেবিল ছিল, গোল টেবিল বৈঠক।
আচ্ছা, ডিবেটস অন দ্য ফিউচার স্ট্র্যাটেজি আফটার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, তারপর কংগ্রেস রুল ইন দ্য প্রভিন্সেস। এইবার আছে দেখো টুয়ার্ডস ফ্রিডম অ্যান্ড পার্টিশন যেটা হয়েছিল, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তো ওটা দেখবে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট দেখবে। তারপরে পোস্ট ওয়ার, মানে যুদ্ধের পরে কি হয়েছিল, ন্যাশনাল সিনারিও কি ছিল, এটা দেখছো। 9 আছে কনস্টিটিউশনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল ডেভেলপমেন্টস, এগুলো সবকটাই ইম্পর্টেন্ট। ওপরে আছে দেখো ইন্ডিপেন্ডেন্স উইথ পার্টিশন, কোথায় কোথায় ভাগ হয়েছিল, কিভাবে ভাগ হয়েছিল ওটা। আচ্ছা, সার্ভে অফ ব্রিটিশ পলিসিস ইন ইন্ডিয়া, ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল, ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান প্রেস, ডেভেলপমেন্ট অফ এডুকেশন, এটা প্রিলিমস প্লাস মেন পয়েন্টস অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র প্রিলিমস এর জন্য, এটা কিন্তু মেন্স এর জন্য, ঠিক আছে। দেখো PM করে লেখা আছে সুবিধার্থে। তারপরে দেখো পিজেন্ট মুভমেন্টস 1857 থেকে 1947, দ্য মুভমেন্ট অফ দ্য ওয়ার্কিং ক্লাস। আচ্ছা, 10টা আমি আর দাগাইনি, এদিকে এগুলো আর খুব একটা ইম্পর্টেন্ট না, এই পর্যন্তই আমি দাগিয়েছি। তো 32, ঠিক আছে। ইউনিট 10টা আমি আর দাগাইনি। ইউনিট 10টার মধ্যে কি ইম্পর্টেন্ট আছে না আছে আমি তোমাকে পড়ে বা আমি তোমাকে করে অন্য একটা ভিডিওতে বলে দেবো। তো এইগুলোই আমি মোটামুটি দেখেছি, তোমরা এগুলো দেখতে পারো। প্রিলিমস প্লাস মেন্স অফ পয়েন্টস ভিউ থেকে ইম্পর্টেন্ট। এখন আর মেন্স পড়তে যেও না, যেহেতু একদম পাক্কা 3 মাস সময় আছে। এখন শুধুমাত্র প্রিলিমসটাকেই একদম টার্গেট রেখে পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে। তো আমি ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি। আবার একটা বই নিয়ে এরকম তার মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো বলে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। এবং তোমরা অবশ্যই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমি বলছি, এগুলো কেন ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দেখে নিও। এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু বারবার কোশ্চেন এসে রিপিট হয়েছে, সেই জন্য এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। কারণ পুরো বইটা এখন মুখস্থ করে সিলেবাস কমপ্লিট করা তো সম্ভব না, তো এইভাবে করতে হবে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।